আইপিএল এর শিরোপা উদযাপন করতে গিয়ে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে। এর জেরে 1 বছর সব ধরনের ক্রিকেট আয়োজনের যোগ্যতা হারাতে পারে ভেন্যুটি। সেক্ষেত্রে আইপিএল এর পরের মৌসুমে কোনো ম্যাচ আয়োজন তো করাই যাবে না, নারী বিশ্বকাপের ম্যাচও সরে যেতে পারে বেঙ্গালুরু থেকে। বিচার বিভাগীয় কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামকে সুরক্ষিত নয় বলে দেখানো হয়েছে। কমিশন দাবি করেছে এই স্টেডিয়ামের নকশা ও কাঠামো বড় ইভেন্ট আয়োজনের যোগ্য নয়, সম্ভব নয় দর্শকদের স্রোত সামলানো। সেক্ষেত্রে এখানে বেশি মানুষ আসতে পারে এমন ম্যাচ আয়োজনও অনুচিত। 2025-এ প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাঁধ ভাঙা আনন্দে শিরোপা উদযাপন করতে গিয়ে নেমে আসে বিপর্যয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা যান 11 সমর্থক। এর পেছনে আরসিবিকেই দায়ী করেছে কর্ণাটক সরকার। তবে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও দায় এড়ানোর সুযোগ নেই। চলতি বছর অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা চেন্নাস্বামীতে। আছে একটা সেমিফাইনালও। আবার আরসিবি যেহেতু আইপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন, তাই পরের আইপিএল এর উদ্বোধনী ও ফাইনাল ম্যাচও এই ভেন্যুতেই হওয়ার কথা ছিল। তবে শেষমেশ হয়তো কোনো হোম ম্যাচই এই ভেন্যুতে খেলতে পারবেন না বিরাট কোহলিরা। বেঙ্গালুরু আইপিএলের শিরোপা জেতার পর বিরাট কোহলি এক ভিডিও বার্তায় সমর্থকদের এই আনন্দ উল্লাসে সামিল হওয়ার আহ্বান জানান। তা দেখেই হুমড়ি খেয়ে পড়েন সমর্থকরা। অথচ এই আয়োজনের জন্য সরকারের সাথে ঠিকমতো যোগাযোগই করা হয়নি। বিজয় র্যালির জন্য অন্তত 7 দিন আগে অনুমতি চেয়ে আবেদন করার নিয়ম রয়েছে। তবে বেঙ্গালুরু শিরোপা জেতার পরপর এক প্রকার অনুমতি ছাড়াই কুচকাওয়াজে নেমে যায়। আরসিবির পক্ষ থেকে বিজয় উল্লাসে আসার আমন্ত্রণ জানালে ধৈর্য ধরে রাখতে পারেননি ভক্তরা। এর মধ্যে জানানো হয় বিনামূল্যে সবাই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। এতে 3 লাখেরও বেশি মানুষের সমাগম ঘটলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। পুরো এলাকা যখন লোকে লোকারণ্য, তখন জানানো হয় স্টেডিয়ামে ঢোকার জন্য প্রবেশপত্র লাগবে। আর তা দেখে বিভ্রান্তি ও হতাশা তৈরি হলে সেখান থেকেই বিশৃঙ্খলার সূত্রপাত। এতে প্রাণ হারান 11 জন। বেঙ্গালুরুর সমর্থকরা অবশ্য কমিশনের প্রতিবেদনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের প্রশ্ন, 1974 সালে নির্মিত স্টেডিয়ামে এতদিন অনেক বড় বড় ইভেন্ট আয়োজন হলেও হুট করে কেন এখন সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মাঠের বাইরে দর্শকদের অপেক্ষার জায়গা না থাকা, ফটকের সংখ্যা কম থাকা, পরিবহন ব্যবস্থা ভালো না থাকা, এসব কারণে এই ভেন্যুর ওপর আস্থা কমেছে।